হ্যালো স্টুডেন্টস। তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই এক্সপ্লোর ম্যাথমেটিক্স চ্যানেলে। হ্যাঁ, তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো ত্রিকোণমিতি ক্লাস 10 টিবিএসই বোর্ডের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি সবাই জানো এই টপিকটা তোমাদের টিবিএসই বোর্ডের এক্সামে রয়েছে এবং অনেক স্টুডেন্টই এটাকে ভয় পায় এই চ্যাপ্টারটাকে করতে। তো আজকে আমরা যদি এটা দেখে নেই যে এটার ফর্মুলা গুলো রয়েছে, ইন্ট্রোডাকশন গুলা, কি কি রয়েছে ফর্মুলা, সেটা দেখলে আশা করি নেক্সটে তোমাদের আর কঠিন লাগবে না এই চ্যাপ্টারটাকে। তো দেখে নেই আমরা কি কি রয়েছে এটাতে। দেখো, ইন্ট্রোডাকশনে রয়েছে ফার্স্টে সাইন কস টেন কট, সেক কোসেক, এটা রয়েছে। ঠিক আছে, তো ক্লাস 9 অবধি এই টপিকটা ছিল না, সাডেনলি ক্লাস 10-এ আমাদের সামনে এটা এসেছে। তো বুঝতে একটু সময় লাগবে, কিন্তু খুবই সোজা। এবং আজকে আমরা খুব সহজেই প্রত্যেকটা ফর্মুলাকে ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং মনে রাখার জন্য সহজ ট্রিকও দিয়ে দেব আমি, যাতে তোমরা ইজিলি সবগুলোকে খুব সহজেই মনে রাখতে পারো। তো দেখে নাও, আমি ডিসকাস করছি। ফার্স্ট অফ অল আমরা একটা কি করলাম, সমকোণী ত্রিভুজ ড্র করলাম, যেটার আমরা প্রত্যেকেই জানি এটা হলো একটি সমকোণ এবং সমকোণের এক সাইডে রয়েছে লম্ব, অপর প্রান্তে রয়েছে কি ভূমি, আর এটার অপর একটি বাহু হলো অতিভুজ। যে বাহুটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু সেটাকে বলা হয় অতিভুজ। আর সমকোণের এক সাইডে রয়েছে লম্ব, অপর সাইডে রয়েছে কি ভূমি। এই ত্রিভুজ থেকেই আমরা প্রত্যেকটার মান বের করব। ওকে, তো দেখো সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ওকে, তো কজ মানে কি হবে, কজ মানে হবে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তারপর টেন মানে হচ্ছে, টেন মানে কি হবে, টেন মানে হবে লম্ব বাই ভূমি। ঠিক আছে, তো তোমরা যদি এই তিনটাকে শিখতে পারো তাহলেই হয়ে যাবে। ওকে, বাকি তিনটা একটার সাথে একটা বন্ডিং রয়েছে, রিলেশন রয়েছে। কিভাবে হবে দেখো, সাইন এর উল্টা হয়ে যাবে কসেক। আশা করি বুঝতে পেরেছো, সাইন এর উল্টা হয়ে যাবে কি কসেক। তোমরা যদি এই তিনটাকে ভালো করে মনে রাখতে পারো, অপর তিনটা এমনি বেরিয়ে আসবে। তো সাইন এর উল্টা হবে কি কসেক। তো কসেক কি হবে, সাইন রয়েছিল কি লম্ব বাই অতিভুজ, তো কসেক হয়ে যাবে কি অতিভুজ বাই লম্ব। আর কস এর উল্টা হচ্ছে কি সেক। ওকে, কস কার উল্টা, সেক, ইনভার্সে রয়েছে। ঠিক আছে, কস এর ইনভার্সে রয়েছে সেক। তো কি লিখবো আমরা, কস রয়েছিল কি ভূমি বাই অতিভুজ, তো এটা হবে কি অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, অতিভুজ বাই ভূমি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো, আমরা এটা আর এটা জানলে অপর দুটো বের করতে পারি, একটার সাথে একটা সম্পর্ক রয়েছে এবং টেনের সাথে কার রয়েছে কটের। ওকে, এটা তো ইনভার্সই রয়েছে। তো যেহেতু টেন মানে লম্ব বাই ভূমি, তাহলে কট হয়ে যাবে কি হবে ভূমি বাই লম্ব। ওকে, তো কট হয়ে যাবে কি ভূমি বাই লম্ব। আরো কয়েকটা ফর্মুলা আমি ডিসকাস করছি। দেখো, এই দেখো, আমরা টেন থিতাকে আমরা যদি ভেঙে লিখি কি লিখতে পারবো, সাইন থিতা বাই কস থিতা। ওকে, আর কট থিতাকে আমরা কি লিখবো, একটু আগে আমি বলেছিলাম কি টেন থিতার ইনভার্সে কে রয়েছে কট থিতা। ওকে, তো এখানেও টেন থিতার ইনভার্সে কট থিতাই রয়েছে, তাই কট থিতা হয়ে যাবে কি কস বাই সাইন। ওকে, তো এখানে কস থিতা বাই সাইন থিতা লিখলাম। এটা এটার ইনভার্সে থাকে। ওকে, তারপর আমরা লিখতে পারি সেক থিতা। তো সেক থিতা কি হয়ে যাবে, কার ইনভার্সে থাকবে
sec থিটা থাকবে 1/sin। ওকে, sec থিটা ইকুয়াল টু আমরা 1/sin লিখতে পারি। তারপর cosec থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, cosec থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, আই থিঙ্ক আমার একটু ভুল হয়েছে। হ্যাঁ, তো এটা সরি, এটা হয়ে যাবে sec থিটা ইকুয়াল টু হয়ে যাবে কি cos থিটা, আর cosec থিটা হয়ে যাবে কি sin থিটা। ওকে, তো আমাদের এই চারটা ফর্মুলাও শিখতে হবে, কারণ যখন আমাদের ম্যাথটা প্রবলেমটা tan থিটা দিয়ে স্টার্ট হয়েছে ধরো, আর আনসারটা সাইন অথবা কজে রয়েছে, তখন তোমার এভাবে tan থেকে sin বাই কজে যেতে হবে, না হলে তুমি আনসারটা পাবে না। তাই এই চারটা ফর্মুলাও শিখতে হবে। তো ইন্ট্রোডাকশনে রয়েছিল এই ফর্মুলাগুলি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই তিনটা শিখলেই বাকি তিনটা হয়ে যায়। আর এটাও দেখেছো, হ্যাঁ, এগুলো দেখবে ভালো করে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা আরেকটা ইন্ট্রোডাকশন দেখে নেব, যেটাতে রয়েছে কি প্রত্যেকটার মান, সেটাও আমি আজকেই বুঝিয়ে দেব তোমাদের খুব ইজিলি, সহজভাবে কিভাবে মান বের করা যায়। সাইন tan এর 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, খুব ইজিলি ট্রিক রয়েছে, যেটার মাধ্যমে শিখলে হয়তো তোমাদের অনেক সহজেই তোমরা প্রত্যেকটা মানকেই মনে রাখতে পারবে। ঠিক আছে, তো তারপর আমরা চলে যাব নেক্সট টপিকে। ওকে।